জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও গো পুত্র, সুখেরই গোলা মিলিব কোন। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, বালাগাল আ'লা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করে শুনবেন, আল্লাহর নিয়ামত যদি পেতে চান, আল্লাহর নিয়ামত যদি আমরা ফিরে পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবা করো, তওবা করার মতন তওবা করো। যদি তওবা করার মতন যদি তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত বরকত নিয়ামত আছে সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা ভাবতে পারেন আখেরি জামানাতে হয়তোবা এখন বৃষ্টি বন্ধ, পূর্ববর্তী মানুষেরা মনে হয় খুবই ভালো ছিল। না না, একটা ছোট্ট ঘটনা বললে পরে বুঝতে পারবেন। মূসা আলাইহিস সালামের সময়, হযরত মূসা আলাইহিস সালামের সময় আসমানের বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছিল। আসমানের বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, আসমানের বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে তিনি দোয়া করা শুরু করলেন। চিন্তা করে দেখেন, উম্মতদের সামনে উম্মতদেরকে নিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আমাদের জনপদে বৃষ্টি নাই, আমাদের দেশের ভিতরে বৃষ্টি চলে গেছে। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি বৃষ্টির ফয়সালা করেন, বৃষ্টির ফয়সালা করেন। পশু পাখি, গাছ তরুলতা সমস্ত কিছু কষ্ট পাচ্ছে, মানুষেরা কষ্ট পাচ্ছে, ছোট শিশু বাচ্চারা কষ্ট পাচ্ছে। রব্বুল আলামিন, আপনি বৃষ্টির ফয়সালা করেন। এরকম ভাবে যখন মূসা আলাইহিস সালাম যখন দোয়া করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, আপনি হাত নামা ফেলেন, আপনি হাত নামা ফেলেন, আপনার দোয়া কবুল করা হবে না। এই কারণে দোয়া কবুল করা হবে না, আপনার জনপদে বৃষ্টি দেওয়া হবে না। আপনি যাদেরকে নিয়ে দোয়া করতেছেন তাদের ভিতরে থেকে এমন একজন পাপিষ্ঠ বান্দা আছে, তার কারণে আমি বৃষ্টি দেব না। আল্লাহু আকবার বলেন। কি বললেন? যে যাদেরকে নিয়ে তুমি দোয়া করতেছো তাদের ভিতর থেকে নিয়ে তাদের মধ্যে এমন এক পাপিষ্ঠ বান্দা বসে আছে, তার কারণে আমি বৃষ্টি দেব না। এখন আপনারা অথবা শুনছেন, অথবা উলামা ইকরামদের মুখে শুনছেন যে মূসা আলাইহিস সালামের কেমন রাগী নবী ছিলেন, এমন রাগী নবী ছিলেন। একবার তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, লক্ষ্য করে দেখলেন যে ফেরাউনের কৃতদাস, ফেরাউনের বাড়ির কর্মচারী, তিনি সাধারণ জনগণদের উপরে নির্যাতন করছে, তাকে মারতেছিল, তার উপরে নির্যাতন করছিল। এখন বর্তমান সমাজে দেখা যায় ক্ষমতা যার, শক্তি যার, তারা দুর্বল মানুষদের উপরে অনেক জায়গায় কাছে দেখাচ্ছে নির্যাতন করে। তো মূসা আলাইহিস সালাম যখন এই দৃশ্যটা দেখলেন, তিনি রাগ চেপে নিতে পারলেন না, দিতে পেরে এমন এক চর মারলেন ফেরাউনের কৃতদাসে, এক চরে জায়গায় নিতে পারে জায়গায় শেষ। এমন এক রাগী নবী দোয়া করতেছেন তার উম্মতদেরকে নিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে নিয়ে দোয়া করতেছো তাদের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, তার জন্য
আমি তোমার এই জনপদের ভিতরে বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডাকতে বললেন, এই জনগণের ভিতরে, এই মজলিসের ভিতরে কে এমন ব্যক্তি আছো, পাপিষ্ঠ বান্দা, আল্লাহ তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, তুমি জলদি করে উঠে দাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। এখন যে ব্যক্তি পাপী, যে ব্যক্তি অপরাধী, এখন বলেন এই মসজিদটা যদি ভর্তি মসজিদ থাকতো, আর এখান থেকে যদি ভাই এই জিনিসটা তো একটা নতুন একটা ব্যারাম সৃষ্টি হয়েছে। আগে মেলা দেখার জন্য যেতে হতো কোথায়, আলাদা হিন্দুদের জায়গাতে। এখন মেলা দেখার জন্য আর হিন্দুদের জায়গা যাওয়া যায় না, এখন মেলা দেখার জন্য হচ্ছে যে জালসা টালসা করবে। তাহলে তো যে কথা বলছিলাম, আমাদের ভাই চেয়ারম্যান ভাই, উনি যদি বলতো এই এখানে কে আছো, জেনা করেছো, আমরা শনাক্ত করতে পারছি, তো যে ব্যক্তি পাপী বলেন তার কলিজা পানি শুকিয়ে যেত না? মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতেন, সুবহানাল্লাহ। এমন একজন সম্মানিত নবী, এমন একজন নবী হওয়ার পরে তিনি যখন বলতেছেন কে আছো পাপী, তাড়াতাড়ি উঠে চলে যাও, তোমার জন্য জনপদের মানুষরা কষ্ট পাচ্ছে, এই মহল্লার মানুষেরা কষ্ট পাচ্ছে, তুমি তাড়াতাড়ি উঠে যাও। এখন পাপী বাবা চিন্তা করতেছেন হাজার হাজার মানুষের মধ্যে, হাজার মানুষের মধ্যে এখন যদি আল্লাহ আমি যদি উঠে চলে যাই, তাহলে হাজার হাজার মানুষেরা আমাকে চিনতে পারবে, আমি যে একজন পাপী আমাকে দেখে সকলে চিনতে পারবে। তিনি যখন এরকম চিন্তা করতেছিলেন যে দুনিয়ার সমস্ত মানুষেরা যদি আমার বিপক্ষে যদি চলে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরজা কিন্তু আমার জন্য খোলা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তওবা করতে থাকলেন। রব্বুল আলামিন, দুনিয়াতে যা পাপ করেছি, যা কিছু অন্যায় করেছি, তুমি ছাড়া তো জানো না, কেউ তো জানে না। তুমি তো গফফার, তুমি তো সাত্তার, তুমি তো কারীম, তুমি তো সাত্তার, তুমি আমার জীবনের গুনাহ সমূহকে মাফ করিয়া দাও। এইরকম ভাবে যখন তওবা করতে লাগলেন, এইরকম ভাবে যখন ওই আল্লাহর বান্দা যখন তওবা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করলেন। সুবহানাল্লাহ। বৃষ্টি বর্ষিত শুরু হলো, এমন বৃষ্টি হলো কিন্তু মুসা আলাইহিস সালাম সবাই খুশি, কিন্তু মুসা আলাইহিস সালাম একটু লজ্জিত হয়ে গেল। আল্লাহ বললেন যে আল্লাহ, আপনি বললেন যে বৃষ্টি দেব না, আবার আপনি বৃষ্টি উপস্থিত দিয়ে দিলেন। পাপী বান্দা আমি খুব লক্ষ্য করে খেয়াল করছি, একজন ব্যক্তি ওই জায়গা থেকে উঠে নাই, বরং আরো দুই একজন এসে বসছে, কিন্তু উঠে নাই কেউ। আমি খুব লক্ষ্য করে দেখছি, তারপরে আপনি বৃষ্টি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মুসা, কিছুক্ষণ আগে যেই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বৃষ্টির ফয়সালা বন্ধ করে রেখেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্যই, আমার ওই বান্দার জন্যই আবার বৃষ্টি নাযিল করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জায়গা থেকে একটা ছোট্ট শিক্ষা। অনেক মানুষেরা বলে হুজুর কি দোয়া করেন, কি দোয়া করেন, প্রতি মাসে 10 থেকে 12,000 15,000 টাকা বেতন নেন, পড়ার বাড়িতে খান, আর দোয়া করেন, দোয়া কবুল হয় না। এই জায়গাতে শিক্ষা হলো, দেখেন দোয়ার মধ্যে ভেজাল না আমিনের মধ্যে ভেজাল, কি বুঝেন না? আমিন বলতে পারে জমি মাপা আমিন না, আপনারা যারা বসে বসে আমিন আমিন করেন। এখন দোয়ার মধ্যে ভেজাল ছিল না আমিনের মধ্যে ভেজাল ছিল? বলেন। আমিনের মধ্যে ভেজাল ছিল, মানে আমিনের ভিতরে যারা আমিন আমিন করতেছে তারা হচ্ছে এই পাপী বান্দাকে আমরা এলাকা থেকে বাইরে করে দিয়েছিলাম, এই বান্দা আবার এখানে কেন? বলে দেখো উনি এমন তওবা করছে, এমন তওবা করছে, আসমান ওয়ালাকে খুশি করে ফেলেন। সুবহানাল্লাহ। ভাই, এই জন্য আজকে জনপদের মধ্যে বৃষ্টি নাই, এটা আমাদের নিজের দুই হাতের কামাই, আমাদের পাপের ফল, আমাদের গুনাহের কারণে আজকে বৃষ্টি নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমরা যা পাপ করেছি, আমরা যা গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও।
আজকে যে এলাকার ভিতরে সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, আর আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল মঞ্জুর করুন এবং এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।